আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি চানখারপুল থেকে বলছি। শিয়া ভাইদের মিছিলের সামনে আমি রয়েছি। মুহররম মাস আসলেই তারা মনে করে মুহররমের 10 তারিখের যে গুরুত্ব এবং ফজিলত রয়েছে, এটাকে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে করুণ কাহিনী রয়েছে সেটার সাথে সম্পৃক্ত করে। মূলত আশুরার যে গুরুত্ব এবং ফজিলত সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শত্রু ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন, অর্থাৎ মুক্তি দিয়েছিলেন আশুরার 10 তারিখে। এটার শুকরিয়া আদায় করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার 10 তারিখে রোজা রাখতেন। এটা দেখে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদেরকে বললেন, তোমরা কেন রোজা রাখো এই দিনে? তখন তারা বললেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছিলেন, এজন্য তিনি আশুরার 10 তারিখে রোজা রাখতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা নবী যদি রোজা রাখতে পারে, আমি মুসা নবীর চেয়ে বেশি হকদার, আমিও রোজা রাখব। বরং আমি 10 তারিখের আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে আমি 2টি রোজা করব। এই জন্য আমরা মুহররম মাস আসলেই আমরা এরকম লাফালাফি না করে আমরা ইবাদত বন্দি করব, রোজা রাখব, এবং যে কাজ করলে মহান রব্বুল আলামিন খুশি হবেন সে কাজগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে আশুরার গুরুত্ব এবং ফজিলত বোঝার তৌফিক দান করুন। আমিন।